আজকে এই ড্রেসটি হুবহুব আমি তৈরি করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি ডাবল জর্জেটের 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এই জর্জেটটি 3 হাত বহরের, সেজন্য আমি 3 গজ পরিমাণ নিয়েছি। এই ড্রেসটির লং হবে 45 ইঞ্চি এবং এই ড্রেসটির বডির মাপ হবে 15 ইঞ্চি। এই ড্রেসটি আমি 3 লেয়ারের তৈরি করব। আমি বডি এবং ঘেরের পার্ট আলাদাভাবে কেটে রেখেছি। আমি এখন 2 পার্ট আলাদা আলাদা কতটুকু পরিমাণ নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ড্রেসটির নিচের ঘেরের পার্টের জন্য আমি 30 ইঞ্চি নেব এবং বডির পার্টের জন্য আমি 15 ইঞ্চি নেব। এখানে আমি 2 ইঞ্চি বাড়তি কাপড় কেটে রেখেছি। বডির পার্টের জন্য আমি 17 ইঞ্চি নিয়েছি এবং ঘেরের পার্টের জন্য আমি 1 ইঞ্চি করে প্রতিটা লেয়ারে বাড়িয়ে আমি 33 ইঞ্চি নেব। যেহেতু প্রতিটা লেয়ারে আমার 1 ইঞ্চি করে সেলাইয়ের দরকার, সেজন্য আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এখানে আমি 3 লেয়ারের জন্য 9 পিস কাপড় কেটে রেখেছি। এখানে আমি 3 লেয়ারে 10 ইঞ্চি করে 30 ইঞ্চি হবে, কিন্তু 1 ইঞ্চি করে আমি সেলাইয়ের জন্য প্রতিটা লেয়ারে আমি বাড়িয়ে নেব। আপনারা চাইলে এর চেয়ে একটু বেশিও নিতে পারেন। যদি নূতন হন তাহলে একটু বেশি নিলে ভালো হবে, যেহেতু জর্জেট কাপড়। এখানে আমি 3 লেয়ারের জন্য 9 পিস কাপড় কেটে রেখেছি। আমি প্রথম পার্টে 2 পিস কাপড়, তারপর দ্বিতীয় পার্টে আমি 3 পিস কাপড় এবং তৃতীয় পার্টে আমি 4 পিস কাপড় নিয়ে নেব। এখানে আমি নিচের পার্টগুলোয় একটু কুচি কম করে দেব, সেজন্য আমি 3 ভাগের 2 ভাগ কাপড় নিয়েছি। আপনারা চাইলে বডির পার্ট অনুসারে ডাবল ডাবল কাপড় নিতে পারেন। 2 পার্টে আপনি 4 পার্ট নিতে পারেন, তাহলে আপনার ঘেরে অনেক কুচি হবে। যেহেতু কাপড়টা ভারী, সেজন্য আমি কুচিগুলো একটু কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি বেশি কুচি করে এরকম সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন একদম সহজে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন। আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে হয়তো কোথাও আপনি ডিজাইন মিস করে যাবেন। আমি ফলসটা আগেই কেটে রেখেছিলাম বডির মাপ অনুসারে, সেটি এখন আমি জর্জেট কাপড়টির উপরে রেখে তারপর আমি কতটুকু মাপ নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পুটে 7 ইঞ্চি নিয়েছি এবং আরমোলের জন্য আমি 7 ইঞ্চি নিয়েছি। আমি একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি, যেহেতু জর্জেট কাপড়, সেজন্য এই ড্রেসটির বডির মাপ হচ্ছে 38 সাইজ, তাই আমি 9.5 ইঞ্চি নিয়েছি এবং 2 ইঞ্চি আমি বাড়িয়ে সেলাইয়ের জন্য 11.5 ইঞ্চি নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রেখেছি। যেহেতু জর্জেট কাপড় আর এই ড্রেসটি ওভারলক করতে হবে, সেজন্য আমি একটু বেশি বেশি কাপড় নিয়েছি। এখন আমি সুন্দরভাবে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম দেখে দেখে সুন্দরভাবে একদম সহজে কাটিং করে নিতে পারেন। আমি এখন এই বডিটি সুন্দরভাবে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু বেশি কাপড় নিয়ে তারপর আপনি ওভারলক না করে বাসায় বসেই নর্মাল মেশিন দিয়ে আপনি ভাঁজ দিয়ে নিতে পারেন। আমি এখানে হাতাটাও কাটিং করে রেখেছি। আমি এই লেসগুলো দিয়ে এই ড্রেসটির ডিজাইন করব। সম্পূর্ণ ডিজাইনটি পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন কি ডিজাইন করেছি। এখন আমি হাতাটি আগে লেস লাগিয়ে তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। হাতার মুহুরিটি আমি সর্বপ্রথম চিকনভাবে সেলাই দিয়ে নেব, তারপর আমি 2টি লেস দিয়ে এই ডিজাইনটি করব। আর সম্পূর্ণ ডিজাইনটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি সর্বপ্রথম এই চিকন লেসটি লাগাবো, আর এই চিকন লেসটি লাগাতে হবে সাবধানে, যাতে লেসটি বের হয়ে না যায়। এই লেসটি লাগাতে একটু কষ্টই হয়েছে, সেজন্য আমি আস্তে আস্তে করেছি। আর সম্পূর্ণ ভিডিওটি আমি একদম আস্তে আস্তে করেছি, যাতে আপনারা দেখেই বুঝতে পারেন। যে কোনো কাজ আপনি আস্তে আস্তে করলে আপনার কাজের ফিনিশিংও ভালো আসে, এবং আপনি যদি এই ড্রেসটি আস্তে আস্তে তৈরি করেন তাহলে ড্রেসটির ফিনিশিংটি খুব সুন্দর আসবে। আমার চিকন লেসটি লাগানো শেষ। এখন আমি চওড়া লেসটি একটু ভাঁজ দিয়ে তারপর একদম মাথা থেকে লেসটি লাগিয়ে দেব। আর এই লেসটির মাথায় আমি কিভাবে সেলাইটি দিই সেটিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু লেসটির মাথায় একটু ডিজাইন আছে, কর্নার কর্নার, আপনারা চাইলে একদম সোজা সেলাই দিয়েও লেসটি লাগাতে পারেন, কিন্তু তাতে লেসটির ফিনিশিংটি ভালো আসবে না। আমি কিভাবে এরকম ভি শেপ দিয়ে লেসটি লাগিয়েছি সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম সহজে, তাহলে আপনার লেসটি লাগানোর ফিনিশিংটা খুব সুন্দর আসবে।
এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমি একদম মাথা থেকে লেসটি লাগিয়ে নিয়েছি, যাতে মাথায় একটু উস্কানো না থাকে। এরকম সুন্দরভাবে আপনারা দেখেই একটু কষ্ট করে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের ড্রেসের ডিজাইনটি খুব সুন্দর হবে, ড্রেসের ফিনিশিংটি খুব সুন্দর হবে আপনি যদি আস্তে আস্তে লেসটি লাগিয়ে নেন। আমার হাতার ডিজাইনটি করা শেষ। এখন আমি ফলসের সাথে কিভাবে বডির কাপড়টি লাগাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে একদম সহজে এরকমের সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন। আপনি ফলসের পাটের সাথে যদি জর্জেট কাপড়টি লাগান তাহলে বেশি তাড়াহুড়ো করা যাবে না, আর যদি বেশি তাড়াহুড়ো করে কাপড়টি লাগান তাহলে ভিতরে ভাঁজ থেকে যেতে পারে। ভাঁজ থাকলে আপনার ড্রেসটি দেখতে ভালো লাগবে না, সেজন্য আপনি সবসময় আস্তে আস্তে কাজটি করবেন। আমি যেভাবে আস্তে আস্তে আপনাদের করে দেখিয়েছি এরকম চারপাশ আমি চাপ সেলাই দিয়ে ফলসের সাথে আটকিয়ে নেব, তারপর আমি গলাটি সেলাই করে নেব। আমি উপরে মাপ অনুসারে গলাটি কাপড়ে লাগিয়ে রেখেছি, সেটি আমি এখন লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু জর্জেট কাপড় সেজন্য আমি মাঝখান থেকে একটি সেলাই দিয়ে তারপর আমি সাইডটি সুন্দরভাবে লাগিয়ে নেব, না হয় এলোমেলো হয়ে যেতে পারে গলার কাপড়টি, তাহলে আপনার ড্রেসটি এলোমেলো হয়ে যাবে এবং বেঁকা তেরা হয়ে যেতে পারে। এরকম আস্তে আস্তে ঘুরিয়ে তারপর আমি লাগিয়ে নিয়েছি আপনাদের সহজের জন্য, যাতে আপনারা দেখেই একদম সহজে বুঝতে পারেন। আর একটি ড্রেস তৈরি করলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং দেখতে পারবেন। এরকম আস্তে আস্তে তৈরি করেছি শুধু আপনাদের জন্য। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। যেহেতু আমি লেস দিয়ে গলাটি ডিজাইন করব সেজন্য আমি মেশিনে গলাটি সেলাই করে নেব। এরকম আস্তে আস্তে আপনারা নিচ থেকে একটু গলাটি কাটিং করে নেবেন, তাহলে আপনার উল্টিয়ে তারপর চাপ সেলাই দিতে একদম সুন্দর হবে। আমি এখানে গলার মাঝখান থেকে একটি দাগ দিয়ে দিয়েছি নিচ পর্যন্ত। আপনারা এরকম মাপ অনুসারে দাগ দিয়ে তারপর লেসগুলো লাগিয়ে নেবেন। আমি লেসগুলো একাত্রে লাগাইনি, যেহেতু ড্রেসটির এক সাইড থেকে আমার লেসটি লাগাতে হবে সেজন্য আমি একটু কেটে কেটে লেসগুলো লাগিয়েছি। আপনারা এরকম সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন বা একাত্র করেও লাগিয়ে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। তবে ডিজাইনটি আমি কিভাবে করেছি আমার কাছে একদম সহজ লেগেছে, সেজন্য আমি এরকম করেছি। আমি এক সাইডের গলার লেসটি আমি এরকম কেটে নিচ থেকে লাগিয়ে নিয়েছি এবং অন্য সাইডের লেসটি আমি কেটে এরকম সুন্দরভাবে লাগিয়ে নেব। তারপর আমি সাইডের লেসটি কিভাবে লাগাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু খেয়াল করে লাগাতে হবে, আপনার লেসটি গলার লেসের সাথে যেন অ্যাডজাস্ট হয়, না হলে আপনার লেসটি এলোমেলো হয়ে গেলে আপনার দুইভাবে ভিন্ন ভিন্ন দেখা যাবে, সেজন্য আপনি খেয়াল করে লেসটি লাগিয়ে নেবেন। আমি এখন চওড়া লেসটি এরকম সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু চিকন লেস দিয়েও ডিজাইনটি করে নিতে পারেন, তবে আমি হুবহুব ডিজাইনটি করেছি সেজন্য আমি এরকম একটু চওড়া লেস এবং মাথায় একটু ডিজাইন করা লেসটি নিয়েছি। আপনারা চাইলে একদম সোজাভাবে লেসটি লাগাতে পারেন, তাতে হয়তো ফিনিশিংটা ভালো আসবে না, একটু কষ্টটা কম হবে। আমার একটু কষ্ট বেশি হলেও আমি ড্রেসটি হুবহুব করার চেষ্টা করেছি। জানি না কতটুকু হয়েছে, আমার ড্রেসটি করা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আমার সম্পূর্ণ বডির কাজটি শেষ হলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার লেসটি সম্পূর্ণ লাগানো শেষ। এখন আমি হাতা এবং কাটটা সেলাই করে আপনাদের দেখিয়ে দেব। আমার নিচের ঘেরের পাটটাও করা শেষ। এখন আমি বডির পাটটা ঘেরের সাথে অ্যাডজাস্ট করে তারপর আমি সম্পূর্ণ ড্রেসটি দেখিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আমার বডির কাজটিও করা শেষ। এখন আমি একটু ফুল ফুল করে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি সম্পূর্ণ কাজটি আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমি এই ফুলগুলো একটি করে কেটে কেটে লাগিয়ে তার মাঝখানে একটু একটু ডলার বসিয়ে দিয়েছি। এই ড্রেসটির সাথে আমি একটি ওড়না এবং একটা সালোয়ারও করে দিয়েছি, সেটির ভিডিওটি আমি আপনাদের দিতে পারলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সেজন্য আমার ড্রেসটির লুকটা কেমন আসছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখবেন, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।